আমরা একটু আগে রিপোর্টগুলো দেখছিলাম যে নির্বাচনী জনসভা থেকে শুরু করে বিএনপি তাদের ভোট টানতে কিভাবে সমাবেশে উপস্থিত হচ্ছেন তাদের চেয়ারম্যান তারেক রহমান, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখছিলাম রিপোর্ট এবং সাথে সাথে আমাদের সহকর্মী কিন্তু যুক্ত হয়েছিলেন জনসভার যে এখন যে পথে, সেই পথে থেকে। এবং আমরা যদি একটু বলি যে এই যে চট্টগ্রামে যে জনসভা হলো, সেখানে আসলে মূল কি আলোচনায় তিনি নিয়ে আসলেন? আপনি জানেন যে আজকে চতুর্থ দিনের মতো প্রচারণা চলছে এবং দীর্ঘদিন যেহেতু বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি, মানুষের অভিযোগ রয়েছে নানামাত্রিক, যার ফলে কিন্তু এবার কিন্তু মানুষের অবস্থান বা সরব উপস্থিতি কিন্তু আমরা দেখছি প্রতিটি জনসভাতে। আপনি তারেক রহমানের কথা বলছিলেন, আজকে তিনি সকালে শুরু করেছেন চট্টগ্রাম থেকে। শুরুতেই তরুণদের নিয়ে একটি অনুষ্ঠানে তিনি তাদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন। এরপরে চট্টগ্রামে তিনি জনসভায় অংশ নিয়েছেন পোলোগ্রাউন্ড মাঠে। এরপরে তিনি ফেনীতে কথা বলে একটু আগে কুমিল্লায় কথা বলেছেন। যে বিষয়গুলো তিনি মূলত সামনে এনেছেন, যেমন ক্ষমতায় গেলে সমালোচনা ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি, এমন প্রতিশ্রুতির কথা বলেছেন তারেক রহমান। কর্মসংস্থান বৃদ্ধির কথা তিনি বলেছেন। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। চট্টগ্রামকে বাণিজ্যিক নগরী করার জন্য এটি কার্যকরভাবে যাতে করে করা যায়, সব ধরনের পরিকল্পনা বিএনপি সরকার আসলে নেবে, এমন প্রতিশ্রুতির কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলেছেন। অর্থাৎ তিনি বলছেন যে দুর্নীতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে অন্য কোনো কাজ করলে সেটি সফল হওয়া সম্ভব না। এর আগে আসলে দুর্নীতি এবং একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে, যেটি আসলে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু থেকে কিন্তু নানানভাবে এই বার্তাটি দিচ্ছেন। একই সঙ্গে তিনি ফেনীর জনসভায় নতুন আর কি বললেন, এরপরে আসলে তিনি ফেনীতে কথা বলেছেন। আজকে মূলত তিনি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় কথা বলবেন। ফেনীতে তিনি কথা বলেছেন, সেখানে তিনি, আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনী, সেটি তিনি আবদার করেছেন যে ফেনী সবাই যাতে করে ধানের শীষে ভোট দেয়, তার নানাবাড়ি এলাকা, সেটি তিনি সম্বোধন করেছেন। তিনি বলেছেন যে স্বৈরাচারের পতনের পর দেশ গড়ার সুযোগ এসেছে, সেই সুযোগ কাজে লাগানোর সেই প্রতিশ্রুতি, সেই শপথ তিনি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো বিএনপি নিয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ কর্মসংস্থান সৃষ্টির দক্ষ নাগরিক গড়ে তোলার জন্য, এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে, সেই প্রতিশ্রুতি জনগণের কাছ থেকে তিনি নিয়েছেন, ধানের শীষে ভোট নেওয়ার। একই সঙ্গে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে অসমাপ্ত কাজ ছিল, অর্থাৎ বিশেষত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, যেটি বিএনপির এবারের যেই কর্মসূচি, অর্থাৎ যেই প্রতিশ্রুতি ইশতেহার, সেখানেও নিয়ে এসেছেন। এই সব কিছু আবারও শুরু করবে বিএনপি ক্ষমতা আসলে পরে এবং সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবে, সেই প্রতিশ্রুতির কথাও কিন্তু তিনি বলেছেন। একটু আগে আপনি দেখেছেন কুমিল্লা চৌদ্দগ্রামে তিনি কথা বলেছেন, কুমিল্লায় আরেকটি জনসভায় তিনি অংশ নেবেন, নারায়ণগঞ্জে তিনি অংশ নেবেন, আরও কয়েকটি জনসভা কিন্তু এরই মধ্যে রয়েছে। অর্থাৎ আজকে রাতের মধ্যেই সেই জায়গাগুলোতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন, বক্তব্য দেবেন। বলে আরেকটি দিক যদি আমরা একটু দেখি, যে আরেকটি বড় জোট, এবং আমরা যদি জামাতের কথা বলি, এবং তারা 10 দলীয় জোট করেছেন, সেক্ষেত্রে তারাও তো নির্বাচনী প্রচারণা সরব। আমি শুরুতে যেমন বলছিলাম যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এমন আশায় কিন্তু আসলে সবাই একেবারে মাঠে নেমেছেন এবং সাধারণ মানুষ এবং সেই দলগুলোর নেতাকর্মীদের মধ্যেও কিন্তু একটি চাঙা ভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে জামায়াতে আমির গতকালকে তিনি উত্তরবঙ্গ সফর শেষ করেছেন। আজকে জামায়াতের ঢাকায় 3টি জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন। ওয়ালি, জামাত আমির এবং তাদের জোটের সমাবেশ নিয়ে যদি একটু বলেন। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তিনি যাত্রাবাড়ি, গেন্ডারিয়া এবং বক্সিবাজারে বক্তব্য রেখেছেন। মূলত ঢাকা 5, 6 এবং 7 আসনে যে প্রার্থীরা রয়েছেন তাদের সমর্থনে তিনি অংশ নিয়েছিলেন এবং একই সঙ্গে আশেপাশে বিভিন্ন আসনের প্রার্থীদেরকেও তিনি পরিচিত করে দিয়েছেন। আমরা যদি দেখি মোটা দাগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে এই বক্তব্যগুলো দিয়েছেন, তিনি বলছেন হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে কেউ, এমন অভিযোগ তিনি তুলেছেন। এবার ভোটের বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন। একই সঙ্গে ক্ষমতায় গেলে বেকারদের সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যে প্রতিশ্রুতি জামাতের, সেটি তিনি পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি পরবর্তীতে বক্তব্য রেখেছেন বক্সিবাজারে ঢাকা আলিয়া মাঠে। সেখানে তিনি বলেছেন ফ্যাসিবাদ ঠেকাতে গণভোটে হ্যাঁ জয়ী করতে হবে, গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঋণ খেলাপিদের ছায়া দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন হাস্যকর, এমন কথা তিনি বলেছেন। একটি দল ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিচ্ছে, তারা কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এমন প্রশ্ন তিনি রেখেছেন, এমন অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামাত আমির। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নির্বাচনী প্রচারণায় বড় দলগুলো এবং জোটের কার কি অবস্থান, এসবের বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।